হাই ফ্রেন্ডস, গুড মর্নিং অল অফ ইউ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তো ভীষণ ভালো আছি। তাই আবারও নতুন সকাল, নতুন সব কিছু নিয়ে আবার চলে এসেছি। রান্নাঘরে ইন্ট্রো দিতে হয়। দৈনন্দিন জীবনে এতটাই ব্যস্ত আমরা, আমি একা নই, তোমরা প্রত্যেকে, যে রান্নাঘরে এসে ইন্ট্রো দিতে হয়, আলাদা করে ইন্ট্রো দিতেও পারি না। তো ওখানে আগেই আমি আলু আর পটলের দর্শন করিয়ে দিলাম। এখানে একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে গরম হতে দিয়েছি। তেলটা যেই গরম হয়ে আসবে, আমি আলু পটলগুলোকে ধুয়ে ঝুড়ির মধ্যে জল ঝরিয়ে নিয়েছি, যাতে গায়ে ছিটে ছিটে না আসে। আমার ভীষণ ভয় লাগে, এত ফোসকা পড়ে যায় না ছিটে ছিটে এসে, বলার বাইরে। তো যেই তেলটা গরম হয়ে যাবে, জল ঝরিয়ে রাখা আলু পটলগুলো আমি এখানে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। অবশ্যই অবশ্যই নুন দিতে হবে। নুন দিলে এটা নরম হয়ে আসবে। যেই গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, তখন আমি এতে ইনগ্রিডিয়েন্টসগুলোকে অ্যাড করে দেবো। ইনগ্রিডিয়েন্টস সেরকম কিছু না, দুটো টমেটো স্লাইস করে রাখা, 3টে কাঁচা লঙ্কা, আর 1 ইঞ্চি আদা পেস্ট করে নিয়েছি। তো এটাকে দিয়েই আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। আমরা ঝালটা খুব কম খাই, তেলটাও একটু পরিমাণে বেশি দিই। বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। দেখো টমেটোটা বেশ নরম হয়ে এসছে। এবার অন্য যে মশলাগুলো আছে সেগুলোকে আমি এক এক করে এখানে অ্যাড করে দেবো। ধনে জিরে গুঁড়ো, যে যতটা পরিমাণে সবজি দেবে সে ততটা পরিমাণে মশলা অ্যাড করবে। আমি বারবার বলি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। লঙ্কা গুঁড়ো মানে হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কা আমরা খাই না। আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। অল্প সামান্য জল দিলেও দিতে পারো, যাতে মশলাটা পুড়ে ধরে না যায়। আমার এখানে মশলাটা বেশ কষে গেছে, তেল বেরিয়ে গেছে। এবার আমি এতে গরম জল অ্যাড করব। আমি সব সময় গরম জল অ্যাড করি, প্রত্যেকটা রান্নাতে গরম জল অ্যাড করলে রান্না খুব টেস্ট হয়। আমি নিরামিষ রান্না করলাম, যেহেতু সোমবার ছিল। সোমবার দিনটা আমাদের একটু নিরামিষই হয়, কিন্তু আমরা ডিম খাই, বাবা মা নিরামিষ খায়। শুক্রবার দিন আমার কামুনি নিরামিষ খায়, কিন্তু আমরা খাই। আমরা ভেজ খুব একটা খাই না, আমি আমার বড়মশাই আর ছেলে, হয় ডিম নয় মাছ। তো চলো এবার এখানে জল অ্যাড করা যাক। মশলাটা বেশ ভালো কষে গেছে। এবার আমি আগে থেকেই গরম জল করে রেখেছি। তো গরম জল মানে যে ফুটন্ত জল তা না, ঈষৎ উষ্ণ। তো এই গরম জলটা এখানে আমি অ্যাড করে দিলাম। একটু ঝোল ঝোল মতন রাখবো। তো বলবে আমার রান্নাটা কেমন হয়েছে। খুব সিম্পল একটা রেসিপি। আশা করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবে, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর গরম মশলা অবশ্যই দেবে। আর প্লিজ পাশে থেকো, ভালোবাসা দিও, এগিয়ে যেতে সাহায্য করো। আরও ভালো ভালো ভিডিও আনবো তোমাদের সামনে। তো চলো আজকের মতন টাটা। সবাই খুব ভালো থেকো, সেফ থেকো। আবারও পরে আসবো ভালো কোনো অন্য ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা। তোমরা কে কীভাবে রান্না করো প্লিজ আমার সাথে শেয়ার করো।